হে আবু আমের বসরা, আপনি শুনুন, আমি এখন ইন্তেকাল করব। ইন্তেকাল করার বাদে আমার পরনে একটা লুঙ্গি আছে, আমার গায়ে একখানা চাদর আছে, আমার হাতে একখানা কোরআন শরীফ আছে, আর আমার আঙ্গুলে একটা আংটি আছে। যিনি আমাকে গোসল করাবেন, যিনি আমার কবর কাটবেন, তাকে এই আংটি আর লুঙ্গিটা দিয়ে দিবেন, আর আমার চাদর দিয়ে আমাকে কাফন পরিয়ে দিবেন। এই একখানা চাদর দিয়ে আমাকে কাফন পরিয়ে দিবেন। যারা শহীদ হয় দিন কায়েমের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাদেরকে গোসল দিতেও আল্লাহর নবী নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন কায়েম হবে, সেই দিনকে সকল শহীদরা যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাকের দরবারে দাঁড়াবেন। তা কেমন অবস্থায় মিছিল করতে করতে আল্লাহর দরবারে আসবেন। তাদের নেতৃত্ব দিবেন হযরতে আমির হামজা, রক্তমাখা অবস্থায়, কারোর কান কাটা, কারোর হাত কাটা, কারোর পা কাটা, এই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবেন। আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তো কারো একজন একটা চোখ নাই, কারো একখানা হাত নাই, কারো একখানা পা নাই। আল্লাহ ডাক দেবেন, এই অবস্থা কেন? ওই মানুষগুলি বলবে, আল্লাহ তাআলা তোমার দিন কায়েম করার জন্য আর দিনের উপরে থাকার কারণে মৃত্যু হয়েছিল, তাই রক্তাক্ত অবস্থায় তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম সেই কাজটাই তোমরা করেছো, হিসাবের প্রয়োজন হবে না, বিনা হিসাবে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। বিনা হিসাবে জান্নাত পাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিতেছিলেন, খেয়াল করে শুনবেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কেউ তাকে পাথর ছুঁড়ে মারছিল। আবু লাহাব পাথর মারছিল, কোরআনে আছে নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী দাওয়াত দিতেছিলেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, আর আবু লাহাবের শরীরটা খুব সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী, গায়ের রংটা আগুনের রং ছিল। এই মানুষটা পাথর উঠে নবীর দিকে ছুঁড়ে মারলেন, আবার বাম হাত দিয়ে আরেকটা ছুঁড়ে মারছে। ওই দেখা দেখে জনতা যখন পাথর মারতেছিল, আল্লাহর নবী মর্মাহত হলেন, কেঁদে ফেললেন। আল্লাহ দেখে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে একদল মানুষ, প্রতিবেশী গ্রামবাসী এলাকার মানুষ রসুলকে ধরে ধরে মারছে, আর আরেকদিকে ওই প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা শিকার ছেড়ে বাড়ি যখন ফিরলেন, গেটের কাছে দেখলেন তার দাসী কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, কান্নার কারণ কি? বলে, কাঁদবো না কেন? আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ বেঁচে থাকলে আজকের দিনে মোহাম্মদ আর এই মার খাইতো না। বাবা নাই, তাই বারবার ধরে ধরে মারে। কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, তাকে বারবার কেন মারা হয়, রক্তাক্ত করা হয়েছে? আজকে আবু জেহেল মারলো, আর কপালে পাথর লাগলো, আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বেচারা কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেল। আমার তো মায়া লাগছে। আপনি কি পারবেন প্রতিশোধ নিতে? আমির হামজা বলল, কেন পারবো না, নিতেই হবে প্রতিশোধ। চলে গেল সেই মজলিসে। আবু জেহেল যেখানে বসা ছিল, বলে, কেন মারছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তরবারি বের করে উল্টা পিঠ দিয়ে আঘাত দিয়ে বললেন, আব্দুল্লাহ বেঁচে নাই বলে বারবার ধরে মারো, কিন্তু আমি আমির হামজা তার চাচা বেঁচে আছি, আর কোনোদিন আঘাত দিতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা শুধু একটা কথা বলেছিল, আঘাত আনতে দিব না। আর খুঁজতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল কোথায়। খুঁজতে খুঁজতে যায়, দেখে ওই পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে আমার নবী কাঁদতেছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্না লাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, আমার কওমের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ আমাকে চেনে নাই, সেই জন্য ধরে ধরে মারে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। হযরতে আমির হামজা
পিছনে দাঁড়িয়ে যখন এই দোয়া করা শুনতেছিলেন, ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, সেজদা থেকে মাথা উঠাও। আল্লাহর নবী মাথা ওঠায় না। আবার আমির হামজা বলতেছে মাথা ওঠাও, আমি প্রতিশোধ নিয়ে আসছি, তোমাকে মারছিল সেই জন্য আবু জেলকে পিটাইছি, এরপর তোমার দরবারে এসছি, তুমি মাথা ওঠাও। আল্লাহর নবী সেজদা থাকা অবস্থায় বলতেছে চাচা আপনি প্রতিশোধ নিয়েছেন, আবু জেলকে মারছেন, আমি খুশি হলাম না, তবে খুশি হতাম একটা কাজ যদি আপনি করেন। আমির হামজা ডেকে বলো কি করলে তুমি খুশি হবে? এইবার আল্লাহর নবী বললেন চাচা আপনার মুখখানা যদি আমার কানের সঙ্গে লাগায় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি যদি এই কালেমা পড়েন তাহলে আমি খুশি। চাচা দেরি করে নাই, অমনি দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের কানের সঙ্গে মুখ লাগায় পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচাগের এই কালেমা শাহাদত পড়লেন, নবীজি সেজদার থেকে মাথা উঠালেন, চাচাকে ধরে বললেন চাচা তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত আমির হামজা বলতেছিলেন আল্লাহ নবীকে বলেন আমার জীবনের চাইতে আমার জানের চাইতেও তোমাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানের চাইতেও ভালোবাসি। লক্ষ্য করে দেখবেন উহুদের ময়দানে যিনারা গিয়েছেন হাজ করতে গিয়ে উহুদ পাহাড়ের পাশে এই আমির হামজার কবরটা আছে। উহুদের যুদ্ধ করতে গেলে নবীর সঙ্গে ডান দিকে তীর আসে, নবীর ডান দিক থেকে তীর আসে, ডান দিকে লাফায় যায়, তীর তার গায়ে লাগে। সামনের থেকে আছে, সামনে দিয়ে দাঁড়িয়ে যায়, আবার বাম থেকে আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। এমনি করে করে ঢাল হিসাবে বিশ্ব নবীকে রক্ষা করতে গিয়ে তিনি শাহাদত বরণ করলেন। হযরত আমির হামজা উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন। আর কাফের বেঈমানের একজন মহিলা মানুষ হযরত আমির হামজার কান দুইটা কাটছে, চোখ দুইটা ফোড়াইছে, জিহ্বা কাটছে, নাক কাটছে, দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, বুকটা ফেড়ে কলিজা বের করে চিবাইছিল আমির হামজা। এই অবস্থায় উহুদের ময়দানে পড়ে থাকলো। আল্লাহর নবী দেখার বাদে কান্নায় ভেঙে পড়লেন। এরপর তাকে কাফনের ব্যবস্থা করা হলো এবং সেখানে তাকে দাফন করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যতগুলো সাহাবে শহীদ হয়েছে একজনকে গোসল দেওয়ার প্রয়োজন হয় নাই, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়েছে, যাতে করে কিয়ামতের ময়দানে ওই রক্ত অবস্থায় আল্লাহ দরবারে দাঁড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমির হামজাকে কবরস্থ করা হলো, দাফন করা হলো। যুদ্ধ শেষ হয়ে গেছে, খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এবার মদিনা থেকে হাজার হাজার মানুষেরা উহুদের ময়দানের দিকে দৌড়াতেছে। আমির হামজার সন্তানেরাও দৌড়ায়। আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? আমাদের বাবা কোথায়? আমির হামজা কোথায়? আল্লাহ নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আমির হামজার সন্তানেরা, তোমরা একটু আকাশের দিকে তাকাও। আমির হামজার সন্তানেরা আকাশের দিকে তাকায়া নবীর দিকে খেয়াল করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন জিজ্ঞাসা করব না আমার বাবা কোথায়, কারণ আমরা তাকায় দেখতেছি আমার বাবা জান্নাতের ভিতরে বসা। ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন জিজ্ঞাসা করা হবে না, কোনোদিন জিজ্ঞাসা করবো না আমার বাবা কোথায়। আমরা লক্ষ্য করে দেখতেছি আমার বাবা আমির হামজা জান্নাতে বসা।
রক্তমাখা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে এবং আগে আগে থাকবে, তিনি লিডার হবেন, তিনি নেতা হবেন, সমস্ত শহীদরা তার পিছনে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েম করার জন্য যারা শহীদ হয় তারা 1 নম্বর শহীদ। এরপরেও অ্যাক্সিডেন্টে মারা যায়, গাছ থেকে পড়ে মারা যায়, পাহাড় থেকে পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়, পানির ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, ডেলিভারিতে মা বোনেরা মৃত্যুবরণ হয়ে যায়, পিঠের বেদনায় মারা যায়। এই মৃত্যুগুলো শাহাদাতের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়তে আসতেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, এই অবস্থা যদি হয় শহীদের মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ছেলেটা বলতেছে যে আমি এখন শহীদ হয়ে যাব, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা এই কথা বললেন। তখন আবু আমের বসরা রহমতুল্লাহ আলাইহি দেখলেন ছেলেটা এখনই ইন্তেকাল করবেন। সত্যই ইন্তেকাল করলেন। কিছু লোকজনকে ডাক দিলেন, তাকে সেখানে গোসলের ব্যবস্থা করা হলো, তাকে সেখানে কবরস্থ করা হলো। যিনি কবর খনন করলেন তাকে লুঙ্গিটা দিয়ে দিলেন এবং চাদর দিয়ে তাকে কাফন করা হলো। আর ছেলেটা বলছিল যে আমার হাতে যে আংটি আছে আর যে কোরআন শরীফ আছে, এটা বাদশাহ হারুন আর রশিদের দরবারে জমা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের দরবারে জমা দিবেন। আবু আমের বসরা রহমতুল্লাহ আলাইহি এই ছেলের মৃত্যুতে মর্মাহত। এরপর তিনি আংটি বাম হাতে আর ডান হাতে কোরআন শরীফ নিয়ে রওনা দিলেন রাজ দরবারে। সেখানে যখন পৌঁছার বাদে দেখলেন রাজ দরবার থেকে হাজার হাজার মানুষ ঘোড়ায় নিয়ে বের হয়ে যাচ্ছে। কোথায় যেন যাচ্ছে। সকলের শেষে 1000 ঘোড়া পার হলো। সর্বশেষে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়ার উপরে বসে আছে বাদশাহ হারুন আর রশিদ। ধরে বলুন সুবহানাল্লাহ। সকলের শেষে বাদশাহ হারুন আর রশিদ। ওনাকে দেখেই আবু আমের বসরা 2টা হাত উঁচু করলেন আর বললেন, বাদশাহজি একটু দাঁড়ান। বাদশাহ কি করলেন? সর অবস্থায় তিনি দেখতেছিলেন কোরআন শরীফ আর আংটি। তখন ওই অবস্থায় তিনি একজনকে ডাক দিলেন, মেহমানদারি করান, চলে যেন না যায়, আমি না আসা পর্যন্ত মেহমানদারি করান। বাদশাহ কাঁদতেছিলেন, চলে গেলেন কান্দা অবস্থায়। বিকালবেলা বাড়ি ফিরলেন। রাজ দরবারে আসার বাদে ভিতরে ঢুকবেন তার আগেই যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন, বাদশাহ মর্মাহত, বাদশার সঙ্গে আপনি কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। যদি 5টা কথার প্রয়োজন হয় 3টা বলবেন, বেশি কথা বলবেন না। বাদশাহ বললেন, আমার সেই মেহমান গেল কই? অমুক কামরায় করে চলে গেলেন সেখানে। বাদশাহ জিজ্ঞাসা করলেন, ঘটনা কি বর্ণনা করুন। বলে, এই কোরআন শরীফটা আপনাকে দিতে বলছেন আর আংটিটা আপনাকে দিতে বলছেন। হাতে করার আগে বাদশাহ বলতেছেন, ঘটনা কি আপনি বর্ণনা করুন। যে ঘটনাগুলি বললাম সমস্ত ঘটনা বাদশাহর কাছে বর্ণনা করলেন। বাদশাহ বলতেছেন, তাহলে একটা দিন কাজ করতে বলে হাম আর 6 দিন কাজ করতো না, 1 দিন কাজ করতো আর 6 দিন কাজ করতো না, আর শুধু কোরআন তেলাওয়াত করতো, ইবাদত বন্দিগির মধ্যেই কাটাতো। এইবার বাদশাহ বলতেছেন, আর কি বলেন। তখন আবু আমের বসরা বললেন, হে বাদশাহ, যে আপনি শুনে নেন, এই ছেলেটার চেহারা তো রাজপুত্রের মতো দেখা যায়, কিন্তু কাজ করে খায়। 6 দিন কাজ করে না, 1 দিন কাজ করে। আর কাজটা কেমন আপনি শুনুন। আমি আমার বাড়িতে কামলা নিয়েছিলাম ইট গাঁথার জন্য, গাঁথুনি করার জন্য। একটা ইট হাত দিয়ে ধরার প্রয়োজন হয় না, মাটিগুলো কাঁদাগুলো একটু লাগায় দেয় আর তসবি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তসবির তালে তালে ইটগুলো ছুটে ছুটে ফটাফট লাইনের পর লাইন লেগে যায়। এমন মানুষ তো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনোদিন দেখি নাই। এইবার বাদশাহ সব কথাগুলি শুনলেন। শোনার পরে কোরআন শরীফটা গ্রহণ করলেন, আংটিটা নিলেন আর বললেন, হে আবু আমের বসরা, শুনে নাও, আমি রাজদরবারে রাজ্য শাসন করি।
আর মাঝে মধ্যে এই ছেলেটা আমার দরবারে আসতো, পোশাকটা দামি পোশাক পরতো না, ভালো খাবারও গ্রহণ করতো না, রাজ দরবারে আসতো। একদিনকে জনতা বলতেছিল, বাদশাহজি এই ছেলেটা কার, এই ছেলেটাকে আসতে দিবেন না, রাজ দরবারে আসতে নিষেধ করে দিবেন, আর যেন না আসে। আমি শুধু বললাম, বাবা তুমি আর রাজ দরবারে আসো না, তুমি আর আসো না। তখন আমার ছেলে, ওই ছেলে অন্য কেউ নয়, আমার কলিজার টুকরা সন্তান, আমাকে ডেকে বলল, আমার দিকে তাকায়া বলতেছিল, বাবা আমি চলে যাব, আর আসবো না। এই মুহূর্তে আয় আয় বলে ডাক দিল, আর একটা পাখি এসে তার কাঁধের পরে বসে পড়ল। ওই পাখিটাকে আবার বললো, যা তুই চলে যা। ওই পাখিটা আবার চলে গেল। এইবার ছেলে আমাকে ডেকে বলল, বাবা এই পাখিটা যেমন করে আসছিল আর তেমন করেই চলে গেল। আমু বাবা তোমার দরবারে এসেছিলাম, আমি আজকে চলে গেলাম, জিন্দেগিতে আমার সঙ্গে আর তোমার দেখা হবে না, ওই বেহেশতের দরজায় তোমার সঙ্গে আমার দেখা হবে। বাবা তুমি অপেক্ষা করবা, বেহেশতের দরজায় দেখা হবে। হে আবু আমের বসরা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ছেলেটার কেমন করে মৃত্যু হলো। তখন তিনি সব ঘটনা বর্ণনা করলেন। এবার বাদশাহজি ডেকে বলতেছেন, আমাকে নিয়ে চলেন সেখানে। কোথায় আমার ছেলের কবর? ওটা তো কবর নয়, ওটা একটা ফুলের ডালি, আমাকে সেখানে নিয়ে চলেন। বাদশাকে সেখানে নিয়ে চললেন। এইবার আবু আমের বসরা বলেন, এই দেখেন আপনার ছেলের কবর। তিনি বলতেছিলেন, হে গোলাপের ডালি, হে ফুলের ডালি, হে হীরার ডালি, হে মানিকের ডালি, হে স্বর্ণের ডালি, এত দামি তুমি আমার ছেলেকে তুমি ঢেকে রাখছো। উপর হয়ে পড়লেন আর কাঁদতেছিলেন, আয় আল্লাহ তাআলা আমার ছেলেকে তুমি মাফ করে দাও, জান্নাতের দরজায় তার সঙ্গে যেন দেখা হয়ে যায়। সেখানে তিনি দোয়া করলেন, প্রাণ খুলে দোয়া করলেন, পিতা হয়ে সন্তানের জন্য দোয়া করলেন। আর বললেন, আমার ছেলে রাজদরবার পছন্দ করতো না, দামি দামি খাবার পছন্দ করতো না, ভালো পোশাক পছন্দ করতো না, আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় চলে গেছে। আমার ছেলেটাকে আল্লাহ পাক শহীদের দরজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, এই যুবক ভাই যারা আছে, তরুণ যারা আছে, আমি তাদেরকে অনুরোধ জানাই, আমরা তাদের মতো নসিহত এতটুকুনি যথেষ্ট। এই যুবক ছেলে, এই তরুণ ছেলেটার জন্যই যথেষ্ট নসিহত আমাদের হেদায়েতের জন্য। আমরা যেন আর এই স্ক্রিন টাচ ব্যবহার করে জীবনটা নষ্ট না করি, চরিত্র নষ্ট না করি। আমরা যেন নিশার জগতে চলে না যাই। যদি নিশার জগতে যাই, নিজেও ক্ষতিগ্রস্ত, পিতামাতা ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা? এই জন্য নসিহতগুলো আমাদের দরকার। তরুণদের, যুবকদের এই নসিহতগুলো পড়া প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং মানার তৌফিক দিন। সকলে বলুন আমিন। সকলে বলি আমিন। সৃষ্টি করছেন কে? রিজিক দেন কে? তো এইবার মূসা আলাইহিস সালাম ওই পাথরের পর আঘাত দিলেন, মনে আছে আপনাদের? পাথরের পর আঘাত দিলেন আর পাথরটা ভেঙে গেল, ছোট্ট একটা পোকা বের হলো, আর ওর মুখে একটা দানাটা ছেড়ে দিয়ে বলল সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি তো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এর মাঝখানে যা আছে সব আল্লাহ তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সব আল্লাহ তাসবিহ পড়ে, সব আল্লাহ তাসবিহ পড়ে। আর নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর বৃক্ষলতা, গাছপালা যা দেখতে পায়, গাছপালা যেগুলি ডাল আছে, কাণ্ড আছে শক্ত, এগুলির নাম হচ্ছে নাজমুন, সাজারুন, এগুলির নাম হচ্ছে সাজারুন মানে গাছ, বৃক্ষ। নাজমুন শব্দের অর্থ হচ্ছে তরুলতা, যেগুলির কাঠ হয় না, তরুলতা, লতার জাতীয় গুল্মলতা যেগুলো গাছের উপর দিয়ে ওঠে, লাউ গাছ, কুমড়া গাছ, এসবগুলো, তারপর অনেক লতা টতা যেগুলি আছে না, আল্লাহ তাআলা বলছেন নাজমু ওয়াশ শাজারু, গুল্মলতা এবং কাণ্ডলা বৃক্ষগুলো সব আমাকে সিজদা করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে সিজদা না করলেও আল্লাহ যায় আসে না, সমস্ত মাখলুকাত গুলো আল্লাহকে সিজদা করে, তাসবিহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আসুন, আমাদের হেদায়েতের জন্য, নসিহতের জন্য পবিত্র কোরআন আল্লাহ পাক দিয়েছেন। কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআন অনুযায়ী আমরা জীবনযাত্রা করি। আল্লাহ তৌফিক দিন। সকলে বলি আমিন। যদি এটা আমরা করতে পারি তাহলে শান্তি আর শান্তি,
শান্তি আর শান্তি। দেখবেন যেখানে অশান্তি, যেখানে দেখবেন অশান্তি, মারামারি, গন্ডগোল, ঝগড়া, ফ্যাসাদ, সেখানে একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোরআনের আইন নাই। ওটাকে বোঝাতে পারছি? খেয়াল করে দেখবেন যেখানে ঝগড়া, জিজ্ঞাসা করবেন ভাই ঝগড়া লাগার কারণ কি, দেখবেন যে আল্লাহর আইন লঙ্ঘন করে ফেলছে, তাই ঝগড়া সেখানে হচ্ছে। অতএব যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, বলি আলহামদুলিল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে বলছিল, হুজুর সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার পা ভেঙে গেল, তা আমি তো এখানে আল্লাহর আইন লঙ্ঘন করি নাই, আমার তো অশান্তি হয়ে গেল। ঠিক এমনি করে হলো, আপনি বলছেন যেখানে কোরআনের আইন আছে সেখানে শান্তি আছে, তা আমি তো এখানে অমান্য কিছুই করি নাই, তা আমি যে পড়ে গেলাম আর আমার ঠ্যাংটা ভেঙে গেল। আরো কয়েকজন সাথে আছে, তারা বলছে হ্যাঁ হুজুর বলছেন যে তুমি যখন সিঁড়ি দিয়ে নামতেছিলে তোমার পায়ে মাথায় কি চোখ ছিল না, কপালে কি চোখ ছিল না, তুমি দেখতে পারো নাই? বলে দেখেই আমি নামছি। তারপরে বলে যে ওই শেষের দিকে গিয়ে দেখি যে একটা কলার চোচা পড়ে আছে, তাও দেখলাম। নামতে গিয়ে দেখি যে 3 তলার উপরে 3-4 জন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি যেই ওই দিক তাকাইছি এদিকেও খেয়াল নাই, কলার চোচা পর পাটা পড়ে আর পাটা ভেঙে গেল। তাহলে এটা কি আইন লঙ্ঘন হলো না? আল্লাহ কি বলে নাই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম? আল্লাহ তাআলা বলেছেন হে পুরুষেরা, পর্নারীকে দেখার সাথে সাথেই তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, নিচের দিকে তাকাও, ওদের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। এই আয়াতটাকে লঙ্ঘন করেছো, তাই তোমার পাটা ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, কষ্ট তোমাকে করতেই হবে। কথা ঠিক কিনা? এই জন্য যেখানে দেখবেন ঝগড়া, যেখানে মারামারি, যেখানে দুর্ঘটনা, সেখানে আল্লাহর হুকুমত লঙ্ঘন হয়েছে, অবশ্যই অবশ্যই লঙ্ঘন হয়েছে। জমি দাবি বন্টন করতে গিয়ে ভাই ভাই মারামারি হয়েছে, হয় না এগুলো? এই জন্য যেখানে অশান্তি সেখানেই কোরআন নাই, যেখানে কোরআন আছে সেখানেই শান্তি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নিজেরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব। সন্তান যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেব এবং কোরআন তাদেরকে বুঝ দেব এবং সেই অনুযায়ী তারা জীবন যাপন করবে। আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নাই, ভয় নাই, চিন্তাও নাই, ভয় নাই, শুধু শান্তি আর শান্তি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন। তাহলে সৃষ্টি করলেন কে? রিজিক কে দেন? আল্লাহ তাআলা। ওই যে পাথরের পর আঘাত দিল আর তসবিহ সহকারে একটা পোকা বের হলো, আল্লাহ তাআলা মূসাকে বুঝাই দিলেন। আগে জিজ্ঞাসা করেন হে মূসা তুমি কি কিছু বুঝছো? বলে যে হ্যাঁ বুঝলাম। কি বুঝলে? বলে পাথরটা ভেঙে গেল, একটা পোকা বের হলো, মুখে একটা দানা ছিল, ফেলে দিল, তোমার তসবিহ পড়লো, এই তো বুঝলাম। আল্লাহ তাআলা বললেন হে মূসা ওই যে মাটির নিচে পাথর আছে, মাটির নিচে পানি আছে, পানির ভিতরে পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা কীট আছে, ছোট্ট একটা পোকা আছে, ওই পোকার খিদে লাগার আগেই ওই খাদ্যগুলি আমি আল্লাহ পৌঁছে দিই। রিজিকের দায়িত্ব আমার, আমি সেখানে পৌঁছাই। আর তুমি বলতেছো আমার মৃত্যু হলে আমার উম্মতের অবস্থা কি হবে, তাই তুমি জিজ্ঞাসা করো। আমার মৃত্যু হলে আমার উম্মতের অবস্থা কি হবে? আমি আছি না? আল্লাহ এটাই বুঝালেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সবচাইতে বড়। এই মহাসাগরের তলদেশ প্রায় 7 মাইল গভীরতা, প্রায় 7 মাইল। এই প্রশান্ত মহাসাগরের তলদেশে সবচাইতে ছোট্ট একটা পোকা, জনবক্ষেন যন্ত্র ছাড়া দেখা যায় না, খালি চোখে দেখতে পাবো না, এরম একটা পোকার খাদ্যর প্রয়োজন হয়, সেখানে আল্লাহ খাদ্য পৌঁছে দেয়। ওই প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরের বিশাল বড় নীল তিমি, 4000-5000 মণ ওজন, 4000-5000 মণ ওজন। আমাদের দেশের বড় একটা হাতি, বড় একটা হাতি যেটা জঙ্গলে থাকে, হাতি তো দেখছেন, এই হাতিগুলো, এরম একটা হাতি তার একটা নাস্তা হয়ে যায় সকালবেলার, এরম একটা হাতি নীলতিমির একটা নাস্তা। আর এই নীলতিমিকে আল্লাহ পাক পেট ভর্তি খানা দেন,
দেখেন নাই, পড়েন নাই, ওয়াজ শোনেন নাই? হযরতে সুলাইমান আলাইহিস সালাম খাদ্য দিতে চাইছিলেন যে আমি একবেলা খাওয়াবো, আল্লাহ বলে পারবা না, বলে পারবো, বলে পারবা না, আল্লাহ বলে পারবো না, উনি বলেন পারবেন। আল্লাহর পয়গম্বর, যদি পয়গম্বর না হয় আমাদের মতো হতো, আসাধ্যে মেরে ফেলে দিত। পয়গম্বরের কারণে মারে নাই। তাহলে বানাও, খাদ্য তৈরি করে সময় দিলাম 6 মাস। 6 মাস সময় দিয়েছে, খানা দিবে। পানির ভিতর যারা আছে জলচর, ভূচর, মানে উপরে যারা থাকে ভূচর, আকাশে বেড়ায় খেচর, জলচর, ভূচর, খেচর যা আছে সব প্রাণীকে খাবার দিবে। খাবার রেডি করতেছে। 6 মাস হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সিংহাসনে বসে, আল্লাহ তোমার মাখলুকাত পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতর থেকে একটা মাছ পাঠাইয়া দিলেন। এগুলিতে আসেই, এগুলিতে আসতেছে সব, আসা শেষের একটা মাছ। হে আল্লাহর পয়গম্বর, অনুমতি দেন, খানা খেয়ে চলে যাই, একটু সবুর করো, ধৈর্য ধরো না, আমাকে দেন, ক্ষুধা লাগছে, সইতে পারছি না। বলে একটু ধৈর্য ধরো, বলে না, মাছ না বলছে, বলছে খেয়ে যা। একটা টান দিছে, 6 মাস ধরে যা বানাইছে সব খেয়ে ফেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দুইটা ছানা বড় হয়ে গেল। মাছ বলতেছে আরো দিতে হবে, মাছ বলতেছে আরো দিতে হবে। একটা কথা নাই আল্লাহর পয়গম্বরের, একটা কথা নাই। মাছ বলতেছে আমাকে আজকে খোদায় কষ্ট করতে হবে, আমার রব আমাকে এমনি করে প্রতিদিন 3টা লোকমা দেয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কয়টা? তাহলে আরো 2টা দরকার। বোঝাচ্ছে যে আমার আরো 2টা দরকার, এরকম 3টা লুকমা আমার আল্লাহ আমাকে দেন, আমাকে আজ কষ্ট করতে হবে। বলতে না বলতে মূসা আলাইহিস সালাম সিংহাসনে হুপুড়ি খেয়ে সেজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে কান্দার বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ ডেকে বললেন, হে সুলাইমান, তুমি শুনে নাও, দুনিয়ার কোনো মানুষকে খাবার দিতে পারে না, যা দেন আমি আল্লাহ তাআলা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিই, কেউ দেয় না, যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সিংহাসন টেনে সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এই জন্য রিজিক তিনি দেন, রিজিক আমরা কেউ দিতে পারি না। আল্লাহ পাক রিজিক কেমনি করে দিবেন তিনিই ভালো জানেন। অনেক সময় আমরা দেখি যে বাবা মরে গেছে, মা মারা গেছে, ছোট ছোট 2-3টা সন্তান রয়েছে, আমরা ভাবি এ কেমনি করে বড় হবে, কে খাবার দিবে, কেমনি করে হবে। কেউ কি পড়ে থাকে? কেউ পড়ে থাকে না। সব খাবার ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা এমনি এমনি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি হয়ে যায়, আল্লাহ ব্যবস্থা করে দেন। রিজিকের মালিক তিনি। এই জন্য চিন্তা করবেন না, হয়রানি পেরেশানি কেউ হবেন না। ধনী হই আর গরিব হই, গরিবরাও আল্লাহর ইবাদত করে, গরিবেরাও ইবাদত ছেড়ে দেয়। ধনীরাও ইবাদত করে, ধনীরাও ইবাদত ছেড়ে দেয়। এই জন্য আমরা ইবাদত বন্দেগী করব, যে অবস্থায় থাকি না কেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। তো দর্শে পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا حبيبنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, এটাকে দরুদের মাস। বেশি করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলে বলি আমিন। একবার দরুদ শরীফ পড়লে 10টি নেকি হয়, 10টি রহমত নাজিল হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাড়িতে বাড়িতে দরুদ শরীফ পড়াবেন, সবে বরাতের চাঁদ, বাড়িতে আল্লাহ রহমত নাজিল হবে, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা গরিব হবে,
গরিবের মধ্যে একটা প্রশান্তি আছে, খাদ্যগুলি স্বাদ পাবেন। ধনী হবেন, টেবিলে 20 রকমের খাদ্য থাকবে, এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে, এই অবস্থা হবে। পেটে ক্ষুধা থাকবে, খাদ্য খাবেন, স্বাদ পাবেন। ধরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, সকলে বলুন আমিন। বিশ্ব নবীর দরবারে সাহাবে একরাম আসতেন, যাতেন, এত অভাবী যে 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন, দিন থেকে একটু দূরে সরে যায় না। আল্লাহ রসুল বলেছেন, অভাবীদের দিকে মনে হয় যে অভাবের কারণে দিন থেকে দূরে সরে যাবে, কিন্তু তার চাইতে বেশি ভয় হয় ধনীদের কারণে। তারা ধনের মোহে পড়ে দিন থেকে আরো দূরে সরে যাবে। সেই জন্য আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন। গরিব থাকি, খাওয়া পরা থাকার জায়গা হলেই তো হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আহামরি দরকার নাই, এটা অবৈধ হয়ে যায়, শরীয়ত লঙ্ঘন হয়ে যাবে। বৈধভাবে যদি কামাই করেন, কোটি কোটি টাকা হলে কোনো দোষ নাই। বৈধভাবে কামাই হতে হবে, বৈধভাবে খরচ হতে হবে। এই জন্য আমরা যা আছি ভালো আছি, আল্লাহ সুখে শান্তিতে রাখুন, আমরা সকলে বলি আমিন। বিশ্ব নবীর দরবারে ঈশান নামাজের বাদে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি ক্ষুধার্ত, হুজুর আমি 5 মিনিট হুজুর আমি ক্ষুধার্ত, আমাকে একটু খানার ব্যবস্থা করে দেন। এই হাদিসটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। একটু খানার ব্যবস্থা করে দেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার থাকলে তিনি হচ্ছে বাড়িতে নিয়ে যেতেন। আর যেদিনকে খাবার নাই সেদিনকে বলতেন সাহাবীরা, তোমরা কেউ কি খাবার, কোনো সাহাবী গ্রহণ করবে? মুসাফির নাও, নিলে একটু ভালো হয়। তখন একজন সাহাবী বুঝতে পারলেন যে, সাহাবীরা বুঝতে পারেন রাসূলের বাড়িতে খাবার নাই। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দেন, আমি নিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে পাঠিয়ে দিলেন। তিনি সেখানে রওনা দিলেন বাড়িতে যাবার বাদে কথা বলবেন না। বাড়িতে যাবার বাদে নবীর সাহাবী কামরায় বসতে দিয়ে তার বিবিকে বললেন, প্রাণের বিবি, একজন মুসাফির নিয়ে আসছি, মেহমান নিয়ে আসছি, ওনার একটু খাবার ব্যবস্থা করে দাও। তো বিবি বলতেছিলেন যে বাড়িতে খাবার নাই, 2টা রুটি আছে 2টা ছেলের জন্য, ওরা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জাগলেই তো রুটি 2টি চাইবে, তাহলে তখন কি হবে, আমাদের কি অবস্থা? তো তখন স্বামী বলতেছেন, আমি তো তা বুঝতে পারি নাই, আল্লাহর নবী পাঠাইছে, এখন নবীকে খুশি করার জন্য তো আমাকে আনতে হয়েছে, তাই তো আমি নিয়ে আসছি। তখন বিবি বলতেছেন, প্রাণের স্বামী, নবী যখন পাঠাইছে তাহলে এখানে তো আমার আর কোনো মামলা চলে না, এখানে কোনো আর ওদের আফিত্তি চলে না। অতএব 2টা রুটি মেহমানকে দিয়ে দিবেন, মেহমান খাবে, ছেলে 2টা যতই কাঁদুক, একটা রাত কষ্ট চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত রসুলকে ভালোবাসেন, এত মহব্বত যে একটা রাত চলে যাবে, পার হয়ে যাবে। এইবার রুটি দিবে, খাবার দিবে। তো তখন বিবি স্বামীকে বলতেছে, রুটি নিয়ে যান। নিয়ে যাচ্ছে, তখন বলতেছেন, শোনেন, রুটি তো দিবেন, খাওয়ার আগে যদি বলে আপনারাও বসেন, যেহেতু মেহমানদারি করা সুন্নত, আর বাড়িওয়ালা মেজবানের সঙ্গে খানা খাওয়াও তো সুন্নত, তো যেটা বলেন তখন কি হবে? তখন স্বামী বলতেছেন, নবী সাহেব কি করা যায়, একটা পরামর্শ দাও। বিবি পরামর্শ দিচ্ছেন, প্রাণের স্বামী আপনি শোনেন, যখন উনি বলবেন যে হচ্ছে আমাদের সঙ্গে বসেন, আমার সঙ্গে বসেন আপনারাও, তখন বাতিটা নিভিয়ে দিবেন। বলে কারণ? বলে বাতি নিভিয়ে দেবো, উনিই 2টি রুটি খাবেন, আর আমরা শুধু মুখটা একটু নড়াচড়া করব, তাহলে উনি বুঝবেন যে ওনারাও খাচ্ছেন। এটা কি চালাকি হয়? এটা কি চিটারি হয়? এটা কি বাটফারি হয়? না, তা হয় না। নিজে না খেয়ে তাকে খাওয়াবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সত্যই তাই হলো। উনিও বললেন আপনারাও বসেন, বাতি নিভিয়ে দেওয়া হলো। এবার খাওয়া শুরু হলো, স্টার্ট হলো, খাওয়া শুরু হলো। ওই মুসাফির 1খানা রুটি খাবার বাদে আবার আরেকখানা রুটির দিকে হাত বাড়ালেন, সেই রুটিখানা খাইলেন। খাবার বাদে তিনি মনে মনে বলতেছেন, 2খানা খাইলে আমার 1খানা দরকার, আর 1খানা রুটির দরকার। এখান থেকে হাতটা প্লেটের দিকে বাড়াইছে, কতটুকুন সময় লাগে। আর সে আদিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আর দেরি করো না, ওই বেহেশত থেকে 20খানা রুটি নিয়ে ওই প্লেটের উপর রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। 20খানা রুটি নিয়ে যান। জিবরাইল কত দ্রুত চলে আসছে, জান্নাত থেকে 20খানা রুটি নিয়ে প্লেটের পরে রাখছে। এইবার মুসাফির হাতখানা লম্বা করে দিয়ে সেখান থেকে আরেকখানা রুটি খাইলেন, আর প্লেট ভর্তি রুটি ডেকে বলে, হে আল্লাহর নবী সাহাবী ভাই মেজবান, এই যে এত রুটি তো প্রয়োজন ছিল না, এত রুটি কেন? এত রুটির তো দরকার ছিল না। এবার নবী সাহাবী প্লেটে হাত রাখায়, দেখে রুটি বোঝায়, প্লেট ভর্তি রুটি। হাই রে, এত রুটি কে দিল? এত রুটি কে দিয়েছে?
বিবিকে বলছে বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো, ডেকে বলতেছে রুটিগুলি নিয়ে যাও। বাড়িওয়ালা 2খানা রুটি দিয়েছিল, আর আল্লাহ তাআলা 20খানা দিয়েছেন। মুসাফির খাইছে 3খানা, থাকলো কয়খানা? 19খানা রুটি নিয়ে মহিলা নবীর সাহাবী এই মহিলা সাহাবী চলে গেলেন, পাশের কামরায় ঢুকলেন। ছেলেরা তখনও ঘুমিয়ে আছে, ঘুম ভাঙে নাই। অন্যদিন আগেই ঘুম ভাঙে, আজ ঘুম ভাঙতে দেরি হলো। আল্লাহ এত রহমত, করুণা, এত বর্ষণ সেখানে দিয়েছেন, ঘুম ভাঙছে না। মা ডেকে বলে, বাবা ঘুম থেকে জাগো, তাড়াতাড়ি জাগো, বাবা ঘুম থেকে জাগো, রুটি খেয়ে নাও। 2জন ছেলেকে ডাক দিয়েছে, ছেলেরা ঘুম থেকে জেগে বসছে। এবার রুটি দেয়, রুটি খাও। 2জন ছেলে 2টা রুটি হাতে করেছে, রুটির থেকে রুটি ছেড়ে লোকমা করে গালের সঙ্গে লাগাইছে। একটা লোকমা খায় দরদর করে চোখের পানি ফেলে কাঁদছে। মা ডেকে বলে, বাবা রুটি খাও, কান্দো কেন? ছেলেরা কান্দে আর বলে, মা বলো তো এই রুটি তুমি কোথায় পাইছো? মা বলো তো এই রুটি কোথায় পাইছো? মা ডেকে বলো কেন? ছেলেরা ডেকে কান্দে আর বলে, মা বলো এই রুটি কোথায় পাইলে? জিন্দিগিতে বহু রুটি তুমি দিছো, এত স্বাদের রুটি কোনোদিন আমাদের দেও নাই। মা এত স্বাদের রুটি কোথায় তুমি পাইলে? এত স্বাদের রুটি? মা ডেকে বলে, আল্লাহ তাআলা পাঠাইছে। ছেলেরা কাঁদদার বলে, তা কেমনি করে? দুনিয়া থেকে আল্লাহ তাআলা কেমন করে পাঠালো বলো? বেহেশতের রুটি। না না মা বলো, বেহেশতের রুটি দুনিয়ায় কেমনি করে আসবে? এটা অসম্ভব ব্যাপার, মা তোমাকে বলতে হবে। মা কাঁদে আর বলে, বাবা শোনো, নবী যে মেহমান পাঠাইছিল সেই মেহমান ঘরে বসা, 2টা রুটি ছাড়া কিছুই ছিল না। এই 2টা তোমাদের জন্য বরাদ্দ ছিল। মেহমান আসার কারণে নবীকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমাদের 2টা রুটি মেহমানকে দিয়েছিলাম। 2টা রুটির বদৌলতে আল্লাহ 20খানা রুটি দিয়েছে। এই জন্য নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, ইত্তেবা করেন, অনুসরণ করেন। শুধু রুটি আর রুটি নয়, খাদ্য আর খাদ্য নয়, আল্লাহ নবী আপনার দরজায় হাজির হয়ে যাবে। মহব্বত করেন, ভালোবাসেন, ইত্তেবা করেন, অনুসরণ করেন। রাত্রিবেলা ঘুমিয়ে থাকবেন, ঘুমের ঘরে নবীকে দেখতে পাবেন। ধরে বলি আলহামদুলিল্লাহ। মদিনা থেকে চলে আসবেন, আপনার দরজায় এসে আপনাকে ডাক দিবেন, আপনাকে সালাম দিবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা সকলেই আল্লাহর ইবাদত করি, রসুলকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, সকলে বলুন আমিন। যে সকল মানুষেরা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় মসজিদখানা আপনারা নির্মাণ করেছেন, সেই নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ যিনি নির্মাণ করবেন, বেহেশতের ভিতরে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন। নবীর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য অল্প সময় আপনাদের দিব, এই সময়ের